স্নেহা, তুমি কি ভেবেছো এইসব গিফট দিয়ে আমাকে মানিয়ে নেবে? কখনো না। ফুল, চকলেট, কেক। তুমি কি করে জানলে আমি এসব পছন্দ করি? হ্যাপি বার্থডে স্নেহা। জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। তোমার দিদির মুখ থেকে শুনেছিলাম তুমি এগুলো পছন্দ করো, তাই যদি কোনো ভুল করে থাকি আই এম সো সরি। বুঝলি, সেদিন দেখছি অ্যাসেন্ডলে ঘুরছে। বিরাট ব্যাপার হয়ে গেছে আর। দেখ দেখ কে আসছে। শালা, জীবন তো এখন ওর। একটা বউ মরতে মরতে আরেকটা বিকেলে চলে এসছে। ঠিকই বলেছিস, একটার সাথে আর একটা ফ্রি। আরে কি করছিস এসব? এসব যে তোর পছন্দ না। সবকিছু নিজের ইচ্ছা মতো হয়। তোমাকে বলেছিলাম না আমি একদিন সবার চোখে খারাপ হয়ে দেখাবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি খুব অল্প দিনে মুক্তি পেয়ে যাবা, মুক্তি পেয়ে যাবা, মুক্তি পেয়ে যাবা। রাহুল, 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 রাহুল। কে কে? এসো, এসো, নেহা, এসো, 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 এসো। এসো, 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 এসো। নেহা, নেহা। তুমি আবার আমাকে ছেড়ে চলে গেলে নেহা। তুমি বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া ভালো নেই। জানো না আমাকে সবাই বলবো আছে আমি পুরো নিঃস্ব হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি।
তুমি বিশ্বাস করো, আমি তোমার বোনের জীবন নষ্ট করিনি, নষ্ট করিনি। তুমি ভয় নেই, তোমার তো ভীষণ জ্বর। ও কিছু না। মেডিসিন খেয়েছো? আমি জানি তুমি কিছু খাবো। খেয়ে নাও। না আমি নাও। রাহুল, রাহুল, কি হয়েছে? তুমি চেঁচাচ্ছ কেন? তোমার ওই গণধর ছেলে কোথায়? ডাকো ওকে। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। কি হয়েছে রাহুল? কি হয়েছে আব্বা, চিৎকার করছো কেন? এটা কি? আরে এটা কি সেটা তো বলবে। তোমার ছেলে চাকরি রিজাইন দিয়েছে। তুই আর কতটা নিচে নামবি? শেষ পর্যন্ত চাকরিটাও রিজাইন দিয়ে দিলি। কি? বাবু, তোর আব্বা এটা কি বলছে? তুই চাকরি থেকে রিজাইন নিয়েছিস? বল না বাবু, কি হলো? বল না বাবু। এই হ্যাঁ মা। রোকিয়া, তুমি এক্ষুনি ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। আব্বা আমার থাক, তোমার ওই মুখ থেকে বাবা ডাকটা শুনতে চাই না। শোনো আমার কথাটা, শোনো। মা, মা, কি হয়েছে? মা, আলমারিতে গহনাগুলো রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। অন্য কোথাও রাখোনি তো? না মা, লকারেই তো রেখেছিলাম। তোমার ছেলে কোথায়? তোমার ছেলে কোথায়? বল, বল গহনাগুলো কোথায় রেখেছিস? বল, বল গহনাগুলো কোথায় রেখেছিস? বল। কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ছেলেটাকে মেরে ফেলবা? হ্যাঁ, মেরে ফেলবো, ওকে আমি শেষ করে ফেলবো। তোমাকে আর ওর মতো ছেলের সঙ্গে থাকতে হবে না। তুমি এখনই ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও, আমি আজই তোমাকে বাপের বাড়ি রেখে আসবো। অনেক আশা নিয়ে আপনার মেয়েকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার কুলাঙ্গার ছেলে সব শেষ করে দিল। ওর মতো ছেলের সাথে থাকলে মেয়েটার জীবন শেষ হয়ে যাবে। তাই আপনার আমানত আপনার হাতেই তুলে দিয়ে গেলাম। মানে কিন্তু কি হয়েছে সেটা তো বলুন। আমাকে ক্ষমা করে দিবেন, বলার মতো মুখ আমার নেই। আপনি আপনার মেয়ের মুখ থেকে সব শুনে নেবেন। আমি আসছি।
হলো কিছুই তো বুঝতে পারছি না। নেহা, তুমি? হ্যাঁ আমি। বাড়িতে কেউ নেই? না। তোমার গহনাগুলো? আমার গহনা তুমি? তোমার দিদির আর তোমার গহনাগুলো এক জায়গাতে ছিল, আমি ভুল করে নিয়ে চলে গেছিলাম। আসলে সেগুলো বিক্রি করে আমি তোমার মেডিকেলের ফিস জমা দিয়ে এসেছি। আমার এক্সাম ফিজের কথা তুমি জানলে কি করে? না রে, আমি আর মনে হয় এবার ফাইনাল এক্সামটা দিতে পারবো না। এখনো পর্যন্ত ফিস জমা দিতেই পারিনি, আর দুদিনের মধ্যেই লাস্ট ডেট। এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? তুই ভাইকে বলে দেখ না, যদি ও কিছু করতে পারে। না রে, আমি ওদের কাউকে কিছু বলতে পারবো না, তাতে আমার ভাগ্যে যা আছে তাই হবে। ওগুলো তো কোনো কাজের নয়। তোমার দিদি চলে যাওয়ার সাথে সাথে ওগুলো অকেজো হয়ে পড়েছে, খালি খালি বাড়িতে পড়ে থাকবে। তার থেকে তোমার স্বপ্নটাই পূরণ হোক। ভালো থেকো। সেই তখন থেকে কেঁদে যাচ্ছিস, কি হয়েছে সেটা তো বল। আমি পাপ করেছি, আমি অনেক বড় পাপ করেছি। কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাহুল খারাপ ছেলে না, ওর মতো ছেলে এই পৃথিবীতে আর একটাও নেই। আমি ওকে ভুল বুঝেছিলাম, আমি ওর জীবনটা ভেঙে তছনছ করে দিয়েছি। আমি পাপ করেছি, আমার মতো মেয়ের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ রাহুলের যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমি দায়ী। দেখ, রাহুলের সঙ্গে এটা করা তোর উচিত হয়নি। ওর মতো ছেলের সাথে যদি আমি সংসার করতে না পারি, তাহলে এই পৃথিবীতে কোনো ছেলের সাথে সংসার করতে পারবো না। তুই যখন নিজের ভুলটা বুঝতে পেরেছিস, তোর কাছে এখনো সময় আছে। তুই রাহুলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নতুন করে শুরু কর। আমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। স্নেহা, আমি রাহুলের বন্ধু, তোমার বাড়িতে যাচ্ছিলাম। তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। এটা রাহুল তোমাকে দিয়েছে। ডিভোর্স পেপারটা পেয়ে খুশি তো? তোমাকে আমি বলেছিলাম না, একদিন আমি সব দোষ নিজের ঘাড়ে নিয়ে তোমাকে আমি মুক্ত করে দেব। আজ থেকে তুমি মুক্ত। একটা কথা কি জানো, সত্যিকারের ভালোবাসা জীবনে একবারই আসে, আর বিয়ে সেটাও একবারই হয়। ভালো থেকো। ভালোবাসা কেন অসহায়, বাবা, মা, মা, ভালোবাসা কেন অসহায়, রাহুল কোথায়? ও ভাবনা কি হলো? কথা বলছেন না যে? আমি তুমি চলে যাওয়ার পর ওকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। সুস্থ
না প্রিয়া কেমনে আমি আপনারা অনেক বড় ভুল করেছে, ভালোবাসা অনেক বড় ভুল করেছে। ভালোবাসা কেন অসহায়, ভালোবাসা কেন অসহায়। স্বপ্ন দেখেছিলাম আমি তোকে ঘিরে রোজ, চইলা গেলি পর করিয়া কে নিবে মোর খোঁজ। বর্ষা নামে চোখের কোণে মনে কালো মেঘ, ভালোবাসার ঘর ভাঙিল তুফান ঝরবে। প্রিয়া তোকে ভুলি কি করে, প্রিয়া তোকে ভুলি কি করে। নैना, नैना, 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 রাহুল, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, কথা বলো না। তুমি তো আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিলে না। রাহুল, কথা বলো না। হ্যালো গাইস, দেখতে পুরাই পাগল পাগল লাগতেছে বিকেল টাইম।
তুমি